4 তারিখের পরে মানুষ বলে দেবে দিদি ঘুম পেয়েছে বাড়ি যা। বর্ধমানে প্রাতঃভ্রমণে এসে বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় বলছেন মানুষ চাইলে মাথা নত করে সরে যাব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন উনি বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু এটা বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও। নন্দীগ্রাম এখনো জ্বলছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলার সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে আমাদের কর্মীদেরকে না বেরিয়ে যাতে ভোট না দেয় এসব করে কোনো কিছু আটকাতে পারবে না। এই হিংসা টিংসা যা করার এই ইলেকশনে করে নিচ্ছে, এরপরে পশ্চিমবাংলায় আর এরকম কেউ করতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে বীরহাটা পার্বতী মাঠ এলাকা পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর তিনি বীরহাটায় পার্বতী মাঠ এলাকায় চায়ে পে চর্চায় যোগদান করেন। বিজেপি কর্মী খুন হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন খুন খামারি তো চলতেই থাকে, এই প্রথম বোধহয় খুন হলো এবারে ইলেকশনকে কেন্দ্র করে খুন খামারি তো হই। শান্তি ছিল ইলেকশনের আগে ওরা খুন করেছে। একজন 56 বছরের মহিলাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে। আপনারা শুনেছেন বাংলাদেশের একজন এমপি তিনি ট্রিটমেন্ট করাতে এসেছিলেন, তিনিও খুন হয়ে গিয়েছে বাংলায়। পশ্চিমবাংলা কার সুরক্ষা আছে? দেশি বিদেশি, স্ত্রী পুরুষ, ধনী গরিব, গ্রাম শহর কোথাও সুরক্ষা নেই। সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এটা বিচার করুক। ইলেকশন কমিশনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলেই প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে। কেউ বলতে পারবে না যে আমাকে ভোট দিতে দেয়নি, কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়, এটা তো প্রশাসনের পুলিশের কাজ। ওরা চলে গেছেন তাই তারা ঘুমিয়ে পড়েছেন, এটা আগে ছিল পরেও থাকবে। যেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করাচ্ছে। মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে, জায়গা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি ঠিক করুন, সরাসরি ডিবেট হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন দেখুন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই যে ওনাদের মতো ফালতু লোকেদের সাথে ডিবেট করবে। যাদের কোনো কাজ নেই ডিবেট করবে। গরু পাচার চক্র অন্যতম পান্ডা এনামুলের সংস্থার টাকা দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছে। পরে যদিও বলা হচ্ছে যে সেই টাকা দেব ফিরিয়ে দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন এইসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে বহু লোকে, আমাকেও ডাকা হয়েছে। এখন দেখা যাক তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে। পাকেতে যারা ঢুকেছেন না, টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে। কলকাতার রাজপথে সাধু সন্ন্যাসীরা প্রতিবাদে নামছেন। পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত পেশার মানুষ কোনো না কোনোভাবে প্রতারিত, তারা প্রতিবাদ করেছেন। বাকি ছিল সাধু সন্ন্যাসীরা, মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন, তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে। সারা বছর দিলীপদার 365 দিনে রোজ নামতে হচ্ছে, সকালবেলা হাঁটা আর হাঁটার পরে একটু চা খাওয়া, কিন্তু সবার সাথে, একা নয়, সাধারণ মানুষের সাথে, পার্টি কর্মীর সাথে নয়, সাধারণ মানুষের সাথে বসে চা খাওয়া। সেইটারই কার্যক্রম আছে বর্তমানে বাদামতলা বাটার সামনে থেকে শুরু হয়েছে। আর আমাদের এলাকাটাই যেটা ক্লক টাওয়ার আছে প্যান্টালুন 9 নম্বর ওয়ার্ডে, এখানে আমরা চা খাচ্ছি একসঙ্গে। এই যে চায়ের কাপটা দেখেছেন তো, দেন দিলীপদা। আগামীকাল তো ভোট, গত যে 5 দফা ভোট হয়েছে বলবো নাকি, 5 দফা হয়েছে, কালকে 6 দফা হবে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এটা আপনারা বুঝতে পারছেন, দিদিভাইও বুঝতে পেরেছে, ঠিক আছে তো। তাই উনি গরম পড়ছে, ভুলভাল বকছেন এখন, ঠিক আছে তো, সাধু সন্তদের অপমান করছেন, নিজেও বলছেন মানুষ না চাইলে আমরা ছেড়ে দেবো। তাই উনি সত্যি যাবা বেরিয়ে পড়ছে ভেতরে, ওনার আশঙ্কাটা। আমরা আশঙ্কিত নই, আমরা আত্মবিশ্বাসী যে ভারতীয় জনতা পার্টি ছাড়া পশ্চিমবঙ্গ মানুষের কোনো বিকল্প নেই। সিপিএম একটা আঞ্চলিক দল, সারা ভারতবর্ষে একটা রাজ্যে আছে, আর ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষকে চালনা করছে। তাই মানুষও সেটা বুঝে গেছে, মানুষ সেইভাবেই সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়ে আশঙ্কা কি হবে না হবে কিন্তু পরন্তু
আমরা কিন্তু বর্ধমানে তো ভোট হয়ে গেছে, বর্ধমানে ভোট হয়ে গেছে, সেদিক থেকে দিলীপবাবু এসছেন, এটা কতটা মানে ইয়ে লাগছে, ভালো লাগছে ভোটের পরে? দেখুন, এই যে দিদিটা রোজ এখানে পাইচারি করছে, রাত ভ্রমণ করছে, সবার সাথে চা খাচ্ছে, এটা প্রমাণিত হয় যে আমরা ভোটের রাজনীতি করি না। আমরা সারা বছর মানুষের সাথে মানুষের মাঝে, কোথায় গেল কীর্তি হাজার, প্রবাসী পাখি উড়ে আবার বিহার চলে গেছে, সে ভদ্রতা দেখাই যাচ্ছে না। অবশ্য উনি ভোটের সময় তো দেখা যাবে না। দিদিটা হচ্ছে প্রাণপুরুষ, উনি আমাদের মানুষের মধ্যে থাকেন, পরিষ্কার কথা সোজা কথা সোজা বলেন, দিয়ে না থাকেন। দিদিটা জিন্দাবাদ, আপনার মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করেছে। সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে, বাড়ি যাও। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে, দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে, আমাদের কর্মীদের যাতে না বেরোয়, লোকে ভোট না দেয়, কিন্তু এইসব করে কিছু আটকাতে পারবে না। এই হিংসা ফিংসা যা করার এবার ইলেকশন করে নিচ্ছে, এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না। খুন খারাপি তো চলতেই থাকে। এই প্রথম বোধহয় খুন হলো এবারে ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপি হয়নি, শান্তি ছিল। ইলেকশনের আগে ওরা খুন করেছে। একজন 56 বছরের মহিলাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তো পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে। সম্মান প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশের একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন, তিনিও খুন হয়ে গেছেন নিউ টাউনে। তো পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে? দেশি বিদেশি, স্ত্রী পুরুষ, গরিব ধনী, শহর গ্রাম, কোথাও সুরক্ষা নেই। সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এটা বিচার করুক। ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে, কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি। কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয়। তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে, তারা চলে যায়নি কোথাও, তারা ঘুমিয়ে পড়েছে কি? এটা তাদের কাজ। এর আগেও ছিল, পরেও থাকবে। সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃতভাবে সরকার এটা করাচ্ছে। প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন জায়গা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি ঠিক করুন, আমাদের মধ্যে ডিবেট হোক। কেন প্রধানমন্ত্রী কোনো কাজ নেই? ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করলো। যাদের কোনো কাজ নেই ডিবেট করতে যায়, আমাকে ডিবেট করতে দেখেছেন কোথাও? আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে দেখি, প্রধানমন্ত্রী তাই করছেন। আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা। দাদা, গরু পাচার চক্রের অন্যতম পান্ডা এনামুলের সংস্থার টাকা দেখা যাচ্ছে যে দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছিল, পরে যদিও বলছেন যে দেব এই টাকাটাকে ফিরে দিয়েছে। দেখুন, এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে, বহু লোক ওনাকেও ডাকা হয়েছে। এখন জবাব দেবেন উনি। তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে। সেগুলো এক্সপোজ হয়েই গেছে। দেখা যাক সেই পাঁকেতে যারা ঢুকেছে না, টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে, বলতে পারবে না কেউ। তো সেই জন্য ঠিক করুন আমরা কোথায় থাকবেন, ঠিক করুন। দাদা, আজকে তো কলকাতার রাজপথে সাধু সন্তরা রাজপথে নামছেন, মানে যে সনাতনী বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত পেশার মানুষ কোন না কোনোভাবে তারা প্রতারিত, বঞ্চিত, তারা প্রতিবাদ করেছেন। বাকি ছিলেন সাধু সন্তরা। মমতা ব্যানার্জি তাদেরও অসম্মান করেছেন। তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে। মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে, সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, সাধু সন্তীরা মারা যাচ্ছেন। গঙ্গাসাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল, মারা হয়েছিল তাদেরকে, সে দৃশ্য আমরা দেখেছি। তো হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা, ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবাংলায় নাই। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামছে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তাকে ফোন করে বলা হচ্ছে যে 29 মের পর তাকে তীরের মধ্যে মেরে ফেলা হবে, এবং তিনি এটা এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। দেখুন, ওখানে তো মারপিট চলতেই থাকে, ঝুট ঝামেলা। আর পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। যদি এরকম হয়ে থাকে তাকে সুরক্ষা দেওয়া উচিত। চলো চা খাও। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।